নমস্কার। এসএলএসটি ফিজি এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের যে অধ্যায় ভিত্তিক আমরা শর্ট প্রশ্ন উত্তরগুলো করছিলাম, আজকে দ্বিতীয় নাম্বার অধ্যায় থেকে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি যে চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম তার 3 নাম্বার পার্ট এটি। এই চ্যাপ্টার থেকে আমরা মোট 160টি এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর সলভ করছি। এই পার্টটি শেষ পার্ট এই চ্যাপ্টার থেকে। আশা রাখছি সব ভিডিওগুলো আপনারা দেখেছেন। যদি অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো না পান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা বাদবাকি ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে কি ভালো লাগছে না। তাহলে চলুন শুরু করছি দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে পার্ট 3 শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি চ্যাপ্টার থেকে। আজকের সর্বপ্রথম প্রশ্ন এবং 101 নম্বর প্রশ্ন, কে সর্বপ্রথম মেন্টাল এজ বা মানসিক বয়সের কথা উল্লেখ করেন? স্টার্ন, আলফ্রেড বিনে, ক্যাটেল, টারম্যান। মেন্টাল এজ বা মানসিক বয়সের কথা কে বলেছিলেন সর্বপ্রথম? আলফ্রেড বিনে। 102 নম্বর প্রশ্ন, আইকিউ বা বুদ্ধাঙ্কের ধারণা সর্বপ্রথম কে প্রবর্তন করেন? স্টার্ন, আলফ্রেড বিনে, ক্যাটেল, টারম্যান। আইকিউ বা বুদ্ধাঙ্ক ধারণা সর্বপ্রথম দিয়েছেন কে? স্টার্ন। 103 নম্বর প্রশ্ন এবং আজকের 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বুদ্ধির অভিক্ষা? বুদ্ধির অভিক্ষা কোনগুলো? বিনে সাইমন অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা, ভেক্সলারের বেলভিউ অভিক্ষা। 4 নম্বর অপশন হচ্ছে উপরের সবগুলো। তাহলে এখানে উপরের সবগুলোই হচ্ছে বুদ্ধির অভিক্ষা, অপশন 4। 104 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হল স্মৃতিশক্তি, অনুকরণের শক্তি, কল্পনার শক্তি, কোনোটিই নয়। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুরা যে বয়স যে বিষয়ে এগিয়ে থাকে সেটি হচ্ছে কল্পনা শক্তিতে। 105 নম্বর প্রশ্ন, শিখন মডেল তৈরি করেন কে? রবার্ট গ্লেসার, স্পিয়ারম্যান, স্কিনার, কোহলার। শিখন মডেল রবার্ট গ্লেসার। 106 নম্বর প্রশ্ন, শিখনের ক্ষেত্রে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের উদ্ভাবক কে? আসুবেল। 107 নম্বর প্রশ্ন, নিচের কোন বুদ্ধির অভিক্ষাটি ও বাচনিক অভিক্ষাটি বাচনিক অভিক্ষা? আর্মি বিটা অভিক্ষা, আলেকজান্ডার পাস অ্যালং অভিক্ষা, ডিয়ারবর্ন ফর্ম বোর্ড অভিক্ষা। 4 নম্বর উপরের সবগুলি হচ্ছে অবাচনিক অভিক্ষা। এখানে স্পেলিংটি একটু ভুল আছে। নিচের কোন বুদ্ধির অভিক্ষাটি অবাচনিক অভিক্ষা? এই তিনটি হচ্ছে অবাচনিক অভিক্ষা। 108 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাচনিক বা ভাষাগত বুদ্ধির অভিক্ষা? বিনে সাইমন অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা, টারম্যান মেরিল সংস্করণ। 4 নম্বর অপশন হচ্ছে উপরে সবগুলো। আগেরটি ছিল অবাচনিক অভিক্ষা আর এই প্রশ্নটা হচ্ছে বাচনিক বা ভাষাগত বুদ্ধির অভিক্ষা। তাহলে উত্তর কি হচ্ছে? সবগুলি। 109 নম্বর প্রশ্ন, কত সালে ভেক্সলার বেলভিউ অভিক্ষা প্রস্তুত করা হয়? 1937, 1939, 1940, 1941 সালে। ভেক্সলার বেলভিউ অভিক্ষা কবে? 1939 খ্রিস্টাব্দে, 1939। 110 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যক্তিগত বুদ্ধির অভিক্ষা? বিনে সাইমন অভিক্ষা, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা, আর্মি ইন্ডিভিজুয়াল টেস্ট। উপরে সবগুলি। ভালো করে প্রশ্নটা পড়ুন এবং অপশনগুলো ভালো করে দেখুন। ব্যক্তিগত কিন্তু বলেছে, তাহলে ব্যক্তিগত কিন্তু
যেটাকে ইন্ডিভিজুয়াল বলা হয়, সেটি, এবং এই প্রশ্নের জন্য এই তিনটি কিন্তু সঠিক। নিচের কোনটি ব্যক্তিগত বুদ্ধির অপেক্ষা? তিনটি অপশনই সঠিক, উত্তর হচ্ছে 4 নাম্বার। 111 নম্বর প্রশ্ন, যদি কারো আইকিউ 140-এর বেশি হয় তবে সে নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? আইকিউ 140-এর বেশি, 1 নাম্বার জড়বুদ্ধি, বুদ্ধিমান, প্রতিভাবান না ক্ষীণবুদ্ধি? জড়বুদ্ধি এবং যার বুদ্ধি নেই, বুদ্ধিমান মানে নর্মাল, প্রতিভাবান বলতে বুদ্ধিমানের থেকে আরও বেশি, ক্ষীণবুদ্ধি। তাহলে কোনটি উত্তর হচ্ছে? অপশন থেকে আমরা দেখেই বুঝতে পারছি প্রতিভাবান ব্যক্তিদের আইকিউ কিন্তু বেশি হয়। আইকিউ 140-র বেশি হলে তাকে আমরা প্রতিভাবান বলবো। যদি কারো আইকিউ 25-এর কম হয় তবে সে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? জড়বুদ্ধি, বুদ্ধিমান, প্রতিভাবান, ক্ষীণবুদ্ধি। তাহলে বুদ্ধিমানের তো আইকিউ অনেক বেশি থাকবে, তার থেকে বেশি থাকবে প্রতিভাবান, তাহলে 2, 3 তো হচ্ছে না। তাহলে 1 আর 4-এর মধ্যে কি হচ্ছে উত্তর? 1 নাম্বার উত্তর, জড়বুদ্ধি বা ইডিয়ট। 113 নম্বর প্রশ্ন, ক্রিয়েটিভিটি ইজ অ্যান অ্যাক্টিভিটি রেজাল্টিং ইন নিউ প্রোডাক্ট অফ এ ডেফিনিট সোশ্যাল ভ্যালু। উক্তিটি কে করেছেন? আসুবেল, পেট্রাসিনস্কি, গিলফোর্ড, টরেন্স। কে উক্তিটি করেছেন? পেট্রাসিনস্কি। 114 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি সৃজনশীলতার পরিমাপের সঙ্গে যুক্ত? সৃজনশীলতার পরিমাপের সঙ্গে কে যুক্ত? স্পিয়ারম্যান, স্কিনার, টরেন্স বা ক্যাটেল? সঠিক উত্তর কি হচ্ছে? টরেন্স। 115 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? নির্ভরশীলতার হ্রাসের বয়স, শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, সদ্যোজাতকাল? তাহলে উত্তর হচ্ছে কৈশোরকাল। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট প্রশ্ন 116 নাম্বার, শিখন হলো নতুন আচরণবিধি শেখা এবং পুরনো আচরণবিধি সংহতি সাধন বা শিথিলীকরণ। এই উক্তিটি কে করেছেন? গার্ডনার, স্কিনার, টরেন্স, এইচ.পি. স্মিথ। শিখন হলো নতুন আচরণবিধি শেখা এবং পুরনো আচরণবিধির সংহতি সাধন বা শিথিলীকরণ। এই উক্তিটি করেছেন এইচ.পি. স্মিথ। 4 নম্বর অপশন। আজকে 17 নম্বর প্রশ্ন এবং সর্বমোট 117 নম্বর প্রশ্ন, শিশুদের ভাষা শিক্ষা এবং পাটিগণিতের মৌলিক প্রক্রিয়া শেখানোর জন্য কোন শিক্ষাতত্ত্বের প্রয়োগ করা বিশেষ প্রয়োজন? চেষ্টা ও ভ্রান্তির তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব? পাটিগণিত এবং ভাষা শিক্ষার জন্য যেটি দরকার সেটি হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অভ্যাসের মাধ্যমে। 118 নম্বর প্রশ্ন, মনোবিদ গ্যাগনের মতে শিখন কত প্রকার? 4 প্রকার, 6 প্রকার, 8 প্রকার, 10 প্রকার? মনোবিদ গ্যাগনে 8 প্রকার শিখনের কথা বলেছে, উত্তর হচ্ছে 3 নম্বর। অন মেমোরি বইটির লেখককে? স্টাউট, উডওয়ার্থ, এবিংহস হচ্ছে অন মেমোরি বইটির লেখক। 120 নাম্বার, ক্ষণস্থায়ী স্মৃতিকে কোন বিষয়ে কতক্ষণ স্থায়ী হয়? ক্ষণস্থায়ী স্মৃতিতে কোনো বিষয় কতক্ষণ স্থায়ী হচ্ছে? 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 5 মিনিট, 6 মিনিট? এখানে কিন্তু ক্ষণস্থায়ী স্মৃতি বলেছে, তাহলে কিন্তু কম হবে, 30 সেকেন্ড। ক্ষণস্থায়ী স্মৃতিতে 30 সেকেন্ড কোনো বিষয় স্থায়ী হয় বা আমরা মনে রাখতে পারি। 120, প্রেষণার চাহিদার ক্রমোচ্চ পর্যায়ের তত্ত্বটিকে কে দিয়েছেন? প্রেষণার চাহিদার ক্রমোচ্চ পর্যায়ের তত্ত্ব, ফ্রয়েড, ওয়াইনার, ম্যাকডুগাল, মাসলো? নিড থিওরি।
প্রেষণার চাহিদা তত্ত্ব। নিড থিওরি কে দিয়েছে? মাসলো। অপশন হচ্ছে 4 নাম্বার। 122 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। কোহলার, স্কিনার, থর্নডাইক, প্যাভলভ। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন প্যাভলভ। কুকুরের পরীক্ষা, কুকুরের যে লালাকরণের পরীক্ষা সেটিকে করেছেন প্যাভলভ। প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। কোহলার হচ্ছে গেস্টালবাদী। স্কিনার, থর্নডাইক কি পরীক্ষা দিয়েছেন করেছেন সেটি আপনারা ডেসক্রিপশন বক্সে লিখে জানান। 123 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? অপারেন্ট কন্ডিশনিং থিওরি। সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? কোহলা, স্কিনার, থর্নডাইক, প্যাভলভের মধ্যে প্যাভলভ তো প্রাচীন অনুবর্তন তত্ত্বে চলে গেল, কোহলার চলে গেল অন্তর্দৃষ্টিমূলক শিখন, তাহলে স্কিনার আর থর্নডাইকের মধ্যে কি হচ্ছে? স্কিনার। আর থর্নডাইক হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। 124 নম্বর প্রশ্ন, শিখনের কোন তত্ত্বে স্কিমা ধারণা করা হয়েছে? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, জ্ঞানমূলক তত্ত্ব, সবকটিতেই। তাহলে শিখনের কোন স্তরে কোন তত্ত্বে স্কিমার ধারণা করা হয়েছে? জ্ঞানমূলক তত্ত্বে। 125 নাম্বার, টাইপ 1, এটা কিন্তু 1, হ্যাঁ। টাইপ 1 শিখন বলতে কি বোঝায়? সক্রিয় অনুবর্তনকে, প্রাচীন অনুবর্তনকে, গেস্টাল তত্ত্বকে, সংযোজনবাদকে। খুবই ইজি। টাইপ 1 শিখন হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। টাইপ 1-এর পরে আসবে টাইপ 2, তাহলে ওটাও দেখে নিই। টাইপ 2 শিখন বলতে কি বোঝায়? সক্রিয় অনুবর্তনকে, প্রাচীন অনুবর্তনকে, গেস্টাল তত্ত্বকে, সংযোজনবাদকে। তাহলে প্রাচীন অনুবর্তন তত্ত্ব তো টাইপ 1-এ চলে গেল, তাহলে টাইপ 2 কি হচ্ছে? সক্রিয় অনুবর্তন তত্ত্ব টাইপ 2। 127 নম্বর প্রশ্ন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি শিশু গাণিতিক সমস্যা সমাধান করতে পারে, এর কারণ কি? শিখন, পরিণমন। শিখন ও পরিণমন উভয়ই। অবশ্যই এখানে উত্তর হবে 3 নাম্বার। একটি শিশু তখনই গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে যখন সে তার পরিণমন ঘটবে, ব্রেন ডেভেলপমেন্ট ঘটবে, তার সঙ্গে সঙ্গে শিখনও হবে। 128 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী যখন নিজেকে কোনো কাজে ক্ষমতার অভাব আছে বলে মনে করবে তখন শিক্ষকের কর্তব্য কি হবে? 1 নাম্বার, যে কাজে শিক্ষার্থীর সাফল্যের সম্ভাবনা আছে তা করিয়ে বর্তমান কাজের সঙ্গে সেই কাজের সম্পর্ক বোঝানো। শিক্ষার্থীর আত্মবিশ্বাস জাগ্রত করা। 3 নাম্বার, সাফল্য লাভের জন্য চেষ্টার প্রয়োজনীয়তাকে বিশেষ গুরুত্ব আরোপ করা। 4 নাম্বার অপশন হচ্ছে উপরের সবগুলি। তাহলে আমাদের মনে হচ্ছে উপরের সবগুলি সঠিক। 129 নম্বর প্রশ্ন, প্রেষণা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন প্রেষণার ধারণাটি কে উল্লেখ করেছেন? ম্যাকডুগাল, ইয়ুং, পিটার্স, ফ্রয়েড। প্রেষণার প্রক্রিয়ার ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন প্রেষণার ধারণাটি কে দিয়েছেন? অবচেতন প্রেষণার ধারণাটি দিয়েছেন ফ্রয়েড। 30 নম্বর প্রশ্ন, স্কিনারের বক্স ব্যবহৃত হয় বা স্কিনার বক্স ব্যবহৃত হয় কোন শিখনে? সঞ্চালনগত শিখনে, বাচনিক শিখনে, সমস্যা সমাধান শিখনে, ধারণা শিখনে। স্কিনার বক্স, ইঁদুরের পরীক্ষাটি, সমস্যা সমাধানের শিখনে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, খালি ভিডিওগুলো দেখছেন। আপনাদের কাছে অনুরোধ, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। 131 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হলো আর টাইপ, এস টাইপ রেসপন্ডেন্ট। এটির উত্তর একবারই বলে দিচ্ছি, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হচ্ছে আর টাইপ এবং এস টাইপ।
যে টাইপ 1 টাইপ 2 যেটা করলাম এটির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। 32 নম্বর প্রশ্ন, অষ্টম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র কেবলমাত্র পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যয়নের অভ্যস্ত, এটি কিসের উদাহরণ? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, এসআর অনুবর্তন তত্ত্ব, আরএস অনুবর্তন তত্ত্ব। এটি একবারেই আমরা উত্তর করি। অষ্টম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র কেবলমাত্র পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যয়ন করলে সেটি হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। কিছু পাওয়ার লোভে সেই কাজ করা, সেটা হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্বে। 133, অন্তর্দৃষ্টির জন্য প্রয়োজন হলো শিক্ষার্থীর বুদ্ধি, শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা, শিক্ষার্থীর আগ্রহ, উপরের সবগুলি। ইনসাইটফুল লার্নিং, অন্তর্দৃষ্টিমূলক শিখন, সেই অন্তর্দৃষ্টির জন্য কোনটি প্রয়োজন? সবগুলিই প্রয়োজন। বুদ্ধি, অভিজ্ঞতা, আগ্রহ এগুলো সবই দরকার। 134 নম্বর প্রশ্ন, যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাদের কি বলা হয়? অপারেন্ট আচরণ, রেসপন্ডেন্ট আচরণ, শর্ত সাপেক্ষ আচরণ, সবগুলি। উত্তর হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ। 2 নাম্বার। 135, নিচের কোনটি সঠিক প্রেষণা প্রক্রিয়া? চাহিদা, তাড়না, প্রেষণা, সক্রিয়তা, লক্ষ্য অর্জন, ফিডব্যাক। একবারে উত্তর করি আপনাদের সুবিধার্থে। 1 নম্বর উত্তরটি হবে প্রথমে চাহিদা তৈরি, তার তাড়নায় প্রেষণায় আমরা সেই কাজটি করব, লক্ষ্য অর্জন করব, ফিডব্যাক নেব, আবার নতুন করে আবার চাহিদা তৈরি হবে, এইভাবে চলতে থাকবে। 136 নাম্বার, প্রোগ্রাম শিখন কোন শিখন কৌশলের আধুনিক প্রয়োগ? প্রোগ্রাম শিখন হচ্ছে স্কিনার তত্ত্বকে আমরা প্রোগ্রাম শিখনের সঙ্গে যোগ করি। প্রোগ্রাম শিখনের সঙ্গে হচ্ছে স্কিনার তত্ত্ব। 137 নম্বর প্রশ্ন, কোন তত্ত্বে প্রেষণা ও পুরস্কারের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। তাদের উত্তর করে ফেলুন। উত্তরটি হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। 138 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক নয়? সঠিক নয় কিন্তু বলতে হবে আপনাদের। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টিতে নিম্নলিখিত বিষয়ে লক্ষ্য রাখবেন। কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন? এখানে একটি সঠিক হবে না, সেটি চিহ্নিত করতে বলা হয়েছে এখানে। শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করবেন, শিক্ষার্থীদের স্বমূল্যায়নে সাহায্য করবেন, সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম রচনা সাহায্য করবেন, শ্রেণীতে পাঠদানকালে বিষয়বস্তুকে শিক্ষার্থীদের পূর্ব ও জ্ঞানভিত্তিক বিন্যাস করবেন। তাহলে তো 2, 3, 4 তো মোটামুটি দেখছি সঠিক, তাহলে ভুল হচ্ছে 1 নাম্বারটা। শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করবেন, এটা কিন্তু ঠিক নয়। সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করবেন, প্রতিযোগিতার নয়। 139 নম্বর প্রশ্ন, আকৃতিদান বা শেপিং কথাটি নিচের কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রাচীন প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। এই 4টি অপশনের মধ্যে কোনটি হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব? 140 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা কে? স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, কোহলার। খুবই ইজি প্রশ্ন, আপনারা এটা উত্তর অবশ্যই দেবেন। থর্নডাইক। 141, এনিম্যাল ইন্টেলিজেন্স বইটি হলো 1899 সালে। বইটির লেখককে? এটিও খুব ইজি প্রশ্ন, স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, কোহলার। অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির লেখক হচ্ছে থর্নডাইক। এখানে একটু স্পেলিং ভুল আছে, দেখে নেবেন, এখানে স্পেলিংটি ঠিক করে নেবেন। 42 নম্বর প্রশ্ন, একটি শিশু কালো খেলনা দেখে ভয় পেল, পরে একটি কালো বিড়াল দেখে ভয় পেল, তারপর একটি কালো জামা দেখে ভয় পেতে লাগলো। এটি নিম্নে উল্লেখিত কোনটির প্রকৃষ্ট উদাহরণ? উদ্দীপকের সামান্যীকরণ, উদ্দীপকের অনুবর্তন, উদ্দীপকের অনুকরণ, উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়া। একটু ভালো করে বুঝে নিন প্রশ্নটি। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে উদ্দীপকের অনুবর্তন। বারবার আসছে।
143 নম্বর প্রশ্ন, টাইম কার্ভ কে তার তত্ত্বে ব্যবহার করে? টাইম কার্ভকে কে তার তত্ত্বে ব্যবহার করেন? স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, কোহলার। খুবই ইজি প্রশ্ন, উত্তর হচ্ছে থর্নডাইক। বিড়ালের পরীক্ষায় খাঁচার মধ্য থেকে বিড়ালকে ঢোকালে কত তাড়াতাড়ি সে খাঁচার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে, সেই টাইমিং আর প্রচেষ্টার যে লেখচিত্র তৈরি করা হয়েছিল সেটি হচ্ছে টাইম কার্ভ। 144 নম্বর প্রশ্ন, থর্নডাইকের মতে শিখন কিসের উপর বেশি নির্ভর করে? পরিবেশের উপর, পরিবারের উপর, মানসিক প্রস্তুতির উপর, সামাজিক প্রস্তুতির উপর। থর্নডাইকের মতে শিখন কিসের উপর নির্ভর করে? মানসিক প্রস্তুতির উপর। আমাদের মানসিক প্রস্তুতি যদি নাই থাকে শেখার জন্য, পরিবেশই ভালো হোক, পরিবার ভালো হোক বা সামাজিক প্রস্তুতি যতই হোক না কেন, তার প্রভাব কিন্তু পড়লেও ততটা পড়বে না যতটা না মানসিক প্রস্তুতির অভাবের কারণে পড়তে পারে। 145 নাম্বার, প্রাচীন অনুবর্তনে সিএস বলতে কি বোঝাচ্ছে? কন্ডিশনড স্ট্রাকচার, কন্টিনিউয়াস স্টিমুলাস, কন্ডিশন স্টিমুলাস, ক্লাসিক্যাল স্টিমুলাস। সিএস বলতে কি বোঝাচ্ছে? কন্ডিশন স্টিমুলাস। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বারবার অনুরোধ করছি আপনাদের, আমাদের ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। 146 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন বলতে কোন শিখন তত্ত্বকে বোঝায়? অন্তর্দৃষ্টি, ইনসাইটফুল লার্নিং, প্রাচীন অনুবর্তন তত্ত্ব, গেস্টাল্ট তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রচেষ্টা ভুলে শিখন তত্ত্ব। প্রথমেই কিন্তু বলে দিয়েছি, প্রথমে অন্তর্দৃষ্টি নিয়ে যে প্রশ্নটি আসছিল প্রথমেই উত্তর বলে দিয়েছি। আশা রাখছি আপনারা গেস করতে পেরেছেন। উত্তরটি হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব। 147 নম্বর প্রশ্ন, মেন্টালিটি অফ ইভস 1925 গ্রন্থের রচয়িতাকে? থর্নডাইক, কোহলার, প্যাভলভ, স্কিনার। যে শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা করেছিল নিশ্চয়ই তারই হবে, তাহলে কোহলারের রচিত গ্রন্থ হচ্ছে মেন্টালিটি অফ এভস। 148 নম্বর প্রশ্ন, পশ্চাৎ দৃষ্টি চেষ্টা ও ভ্রান্তির ফল, অন্তর্দৃষ্টির ফল, সক্রিয় অনুবর্তনের ফল, প্রাচীন অনুবর্তনের ফল। তাহলে পশ্চাৎ দৃষ্টি কি হচ্ছে উত্তর? অন্তর্দৃষ্টির ফল। 149, এসআর বন্ডের সঙ্গে কে যুক্ত ছিলেন? থর্নডাইক, কোহলার, প্যাভলভ, স্কিনার। এসআর বন্ড, সঠিক উত্তর কি হচ্ছে? কোহলার। 150 নম্বর প্রশ্ন, সিস্টেমিক বিহেভিয়ারাল থিওরি অফ লার্নিং এর জনক কে? সিস্টেমিক বিহেভিয়ারাল থিওরি অফ লার্নিং এর জনক কে? থর্নডাইক, বান্দুরা, হল, টরম্যান। সঠিক উত্তর কি? হাল। 151 নম্বর প্রশ্ন, সংকেত তত্ত্ব বা সাইন লার্নিং 1932 জনক কে? থর্নডাইক, বান্দুরা, হাল, টলম্যান। সঠিক উত্তর হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বা সাইন লার্নিং, টলম্যান। সংকেত তত্ত্ব হচ্ছে টলম্যানের। নেক্সট, আবিষ্কারমূলক শিখন ডিসকভারি লার্নিং এর জনক কে? ব্রুনার, বান্দুরা, হাল, টলম্যান। ডিসকভারি লার্নিং ব্রুনার, উত্তর হচ্ছে ব্রুনার। ডিসকভারি লার্নিং হচ্ছে ব্রুনারের। অর্থবহ শিখন মিনিংফুল লার্নিং এর প্রবক্তা কে? ব্রুনার, বান্দুরা, হাল, আসুবেল। মিনিংফুল লার্নিং এর প্রবক্তা হচ্ছেন আসুবেল। 154 নম্বর প্রশ্ন, সমাজ প্রজ্ঞামূলক শিখন সোশ্যাল কগনিটিভ লার্নিং তত্ত্বের জনক কে? ব্রুনার, বান্দুরা, হাল, টলম্যান। সোশ্যাল কগনিটিভ লার্নিং এর জনক হচ্ছেন বান্দুরা।
155 নম্বর প্রশ্ন, সামাজিক নিমিত্তিবাদ শিখন সোশ্যাল কনস্ট্রাকটিভিজম লার্নিংয়ের প্রবক্তা কে? ব্রুনার, বান্দুরা, ভাইগটস্কি, টলম্যান। সামাজিক নিমিত্তিবাদ শিখনের প্রবক্তা হচ্ছেন ভাইগটস্কি। 156 নম্বর প্রশ্ন, ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল উক্তিটি কে করেছেন? গেসেল, বান্দুরা, বার্নার্ড, ম্যাকগিওগ। ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল উক্তিটি করেছেন বার্নার্ড। 157 নম্বর প্রশ্ন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশু ভালোভাবে সাইকেল চালাতে পারে, এর কারণ হল শিখন, পরিণমন। শিখন ও পরিণমন উভয়ই কোনোটি নয়। এই ধরনের প্রশ্ন আমরা এই ভিডিওর পূর্বে করেছি। তাহলে উত্তর হচ্ছে শিখন ও পরিণমন। একই রকম কিন্তু প্রশ্ন উত্তর আমরা করেছি পূর্বে। 158 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে মনোযোগের পরিসর পরিমাপ করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একবার উত্তর বলছি, উত্তর হচ্ছে 2 নাম্বার, ট্যাচিস্টোকোপ। কোন যন্ত্রের সাহায্যে মনোযোগ পরিসর পরিমাপ করা হয়? ট্যাচিস্টোকোপ। 159 নম্বর প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ, এই উক্তিটি কে করেছেন? ড্রিভার, স্টাউট, ম্যাকডুগাল, উলফক। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় আগ্রহ, এই উক্তিটি করেছেন ম্যাকডুগাল। 160 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রেষণা সৃষ্টিকারী মৌলিক চাহিদা নয়? এখানে কিন্তু মৌলিক চাহিদার কথা বলা হচ্ছে। প্রেষণা সৃষ্টিতে মৌলিক চাহিদা কোনটি কোনটি নয় বলা হয়েছে, মানে মৌলিক চাহিদা, জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, ভালোবাসার চাহিদা, আত্মপ্রচেষ্টার চাহিদা, এই সব চাহিদাগুলোই ঠিক, কিন্তু মৌলিক চাহিদা নয় এই চারটির মধ্যে হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, এগুলো কিন্তু মৌলিক নয়। জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা এবং ভালোবাসার চাহিদা হলো মৌলিক, মানে খুবই গুরুত্বপূর্ণ। 161 নম্বর প্রশ্ন, প্রেষণা সৃষ্টিতে বাধাগুলি হলো মানসিক উদ্বেগ, নিরাপত্তার অভাব, হীনমন্যতা, উপরে সবগুলি। অবশ্যই এটি উপরে সবগুলি উত্তর হবে, কারণ সবগুলো দ্বারাই আমাদের প্রেষণা বাধা আসতে পারে প্রেষণাতে। 162 নম্বর প্রশ্ন, পিয়াজের মতে সংবেদন চালক স্তরে কোন জ্ঞানমূলক বৈশিষ্ট্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? বস্তুর স্থায়িত্ব, নির্দিষ্টকরণ, ভাষা, কারণ নির্ণয়। পিয়াজের মতে সংবেদন চালক স্তর কোন জ্ঞানমূলক বৈশিষ্ট্য সর্বাপেক্ষা গুরুত্ব? উত্তর হচ্ছে 1 নম্বর, বস্তুর স্থায়িত্ব। আজকের সর্বশেষ প্রশ্ন এবং এই চ্যাপ্টারের সর্বশেষ প্রশ্ন, শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। এই 163টি প্রশ্ন টোটাল আমরা দিয়েছি। শিখনে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের মধ্যে শিক্ষক কোনটির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করবে? শিখনের যে প্রভাব বিস্তারকারী উপাদান আছে তাদের মধ্যে শিক্ষক কোনটির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করবেন? শিক্ষার্থীর সম্পর্কীয় উপাদান, পরিবেশ সম্পর্কীয় উপাদানের মধ্যে মানব সম্পর্কীয় উপাদান, পরিবেশ সম্পর্কীয় উপাদানের মধ্যে বস্তু সম্পর্কীয় উপাদান, শিখন অভিজ্ঞতা সম্পর্কীয় উপাদান। তাহলে উত্তর হচ্ছে 3 নম্বর অপশনটি, পরিবেশ সম্পর্কিত উপাদানের মধ্যে বস্তু সম্পর্কিত উপাদান সম্পর্কে শিক্ষক গুরুত্ব আরোপ করবেন। ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই চ্যাপ্টারের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।